হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিন অন্ধগো। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। সাধারণত আজকে দেখাবো মুরগির মাংস ম্যানট, যেটা শিক্ষাভাবে ব্যবহার করি। সাধারণত এটা কীভাবে তৈরি করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সাথে থাকুন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, উপকৃত হবেন সবাই। ধন্যবাদ। সর্বপ্রথম আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জাস্ট একটা মুরগির মাংস, যেটা এখানে আমি প্রায় 8 কেজি গোস্ত নিয়েছি। তার পরবর্তীতে দিয়েছি 2 টেবিল চামচ লবণ, যেটা হচ্ছে একদম নিখুঁত লবণ যেটাকে বলা হয়। তার পরবর্তীতে এখানে আরও কিছু মশলা আইটেম সম্পূর্ণ রাখা আছে। সয়া সস, ভিনেগার এবং সিরকা এবং বাংলা সস, টমেটো যেটা বলে আর কি। মোটামুটি সব পদের মেডিসিন দেওয়া হবে। বারবিকিউ মশলাটা তো অবশ্যই দিতে হবে, কারণ শিক্ষা পাবার প্রধান উৎসবটা হচ্ছে বারবিকিউ মশলাটা। সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো মুরগির মাংস কাবাবের যে পোড়াটা বা ধোয়া কাবাব যেটা বলি, এটার মূল উৎস হচ্ছে বারবিকিউ মশলাটা দিতে হবে সাধারণত 100%। সো এখানে সাথে থাকুন, ধৈর্য ধরে সবাই দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। তো এখন আমি মোটামুটি এখানে হাতের কাছে যা যা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, এবং কেক একটু দূরে যেগুলো আছে সেগুলো এনে দিচ্ছি। জাস্ট এখানে লেট হচ্ছে প্রিয় বন্ধুরা। আর এটা এতটাই মজাদার সুস্বাদু, যেখানে সামান্য পরিমাণে একটা টেস্টি সল্ট দিয়ে দিব। এটা পরিমাণের মতো, মানে অতিরিক্ত না, যাই হোক। তো এটা দেওয়ার পরে আমি দেব হচ্ছে যেই বারবিকিউ মশলা যেটা বলেছিলাম সেটা। তো আপনাদেরকে দেখাচ্ছি এই এখন দেব। তো সাথে থাকুন, অবশ্যই দেখতে থাকুন। এই সেই রাঁধুনি বারবিকিউ মশলা, যেটা না দিলে কখনো বারবিকিউ স্বাদ ফ্লেভার আসেই না, মানে ধোয়া কাবাব হয়ই না। তো এটাই হচ্ছে সেই মশলা। তো এটা অবশ্যই দিতে হবে। তো এখানে আমি এটা দিয়ে দেবো এখন। তার পরবর্তীতে দেবো হবে আমার নিজের হাতে বানানো যে সস। মাংসটা ম্যারিনেট করা আছে মোটামুটি যে দিয়ে কিছু সিরকা, সয়া সস এগুলো দিয়ে আগে ম্যারিনেট করা, যেটা ক্যামেরা আগে দেখাইতে পারলাম না আপনাদের। তো অন্য এক ভিডিওতে অবশ্যই দেখাবো। সাধারণত আজকে এই পর্যন্ত দেখতে থাকেন। তো এখানে মশলাটা দেওয়া হয়ে গেল। তো এখন দিব হচ্ছে নিজের হাতে বানানো যে সসটা, সেটা দিয়েই মোটামুটি এটার ফ্লেভারটা অবশ্যই আনাবো। দেখতেই পাচ্ছেন কীভাবে দিই। আর প্রত্যেকটা দেওয়ার নিয়ম হচ্ছে আমি বোতলটাকে মাঝখান দিয়ে সামান্য একটু ফুটো করে, যেটাকে সবসময় চাপ মারলে অটোমেটিকলি পরিমাণের মতন বের হয়ে আসে, তাই আর হাতে করে আগের মতো দিতে হয় না। যাই হোক প্রিয় বন্ধুরা, সাধারণত এই কাঠি কাবাব এবং কি ধোয়া কাবাব আমাদের বাংলাদেশেও খাবার না, যদিও আমাদের পার্শ্ববর্তী এলাকা ইন্ডিয়া, এটা মোটামুটি ইন্ডিয়াতে অনেক প্রচলিত আগেই চলছে। এবং কি বর্তমানে এটা সরবরাহ সবচেয়ে বেশি হচ্ছে উজবেকিস্তানে এবং কি আফগানিস্তানে। এইসব কান্ট্রিতে সর্বোপরি বেশি এই মানে পোড়া খাবারগুলো বেশি খেয়ে থাকে, যেমন স্যুপ জাতীয় এবং কি পোড়া জাতীয় অনেক ধরনের ভেড়া, দুম্বা ইত্যাদি ইত্যাদি। যাই হোক প্রিয় বন্ধুরা, আমাদের বাংলাদেশের থেকেই বলছি, শাহিন অন্দাগো। সাধারণত এই পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন, এবং কি প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে এই দেখাচ্ছি শিক কাবাবের ম্যারিনেট। সাধারণত এটা আজকে আপনাদের দেখাচ্ছি। শেষ পর্যন্ত যারা দেখবেন অবশ্যই আপনাদেরকে ভালোবাসা থাকবে, এটা মনের অন্তঃস্থল থেকে। তো বন্ধুরা, তারপরে হচ্ছে সর্বোপরি কি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে হলো মরিচের গুঁড়া। সাধারণত 1 কেজি মুরগির মাংসের সাথে সর্বপরিমাণ 1.5 টেবিল চামচ আপনি মরিচের গুঁড়া দিতে হবে। আমি এখানে 5 টেবিল চামচ দিয়েছি, কারণ আমার এখানে প্রায় 5 থেকে 6 কেজি মাংসের মতো আছে। আর 2 টেবিল চামচের মতো দিতে হবে হলুদের গুঁড়া। তারপরে সাধারণত মশলার সাথে আপনি নিজের যেই ঘানি ভাঙা সরিষার তৈল, এটাকে তো আপনি দিতেই হবে। মেনুটের মধ্যে প্রধান হচ্ছে আপনার ম্যারিনেট, যেটাকে দিতে হয়। সাধারণত আমি এটা নিজের হাতে ঘানি ভাঙানি সরিষার তেল দিয়ে থাকি, কারণ মেরিনেটের ক্ষেত্রে কখনও যদি আপনি সয়াবিন তেল বা অন্য তেল ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, বাট কি মজা এবং ফ্লেভারটা আসবে না। তাই ফ্লেভার এবং মজা আসার জন্য আপনাকে এই সরিষার তেলটা দিতে হবে, যেটা ঘানি ভাঙা। তাই আমি 2 চুনটি পরিমাণ, যেটাকে বলা হয় 5 টেবিল চামচ, আমি দিয়ে দিলাম।
তারপরে দিতে হবে আমার যে একটা ইয়া আছে, যেটা আমি পাউডার দুধ ইউজ করি। সর্বোপরি পাউডার দুধ আজকে আমার নাই, তো আমি কী ইউজ করব, এটা হচ্ছে অরিজিনাল যে দেশি গরুর দুধ, সেটা আমি 100 গ্রাম পরিমাণ এই 5 কেজি মাংসের সাথে মিক্স করে দিয়ে দিলাম। কত সুন্দর করে দিলাম, আপনারা দেখতেই পারলেন প্রিয় বন্ধুরা। তো এখন আমার কাজটা কি হবে, এখন আমার কাজটা হবে এটা নেড়ে চেড়ে ঝাঁকি মাক্কি ফাক্কি দিয়ে আমি এটা সুন্দর করে খামির করে বানিয়ে ফেলবো। এই হাতে নাড়িয়ে, আপনারা ইচ্ছে করলে হাতে গ্লাভস পরে নিতে পারেন, কারণ আমি হাতটা সাবান দিয়ে 3 বার করে ধুয়েছি। এজন্য আমি সুন্দর করে এটা নাড়াচাড়া করতে একদম সুন্দর করে মাখাইয়ে দিব। সাধারণত প্রিয় বন্ধুরা, আপনাদেরকে এই মেনুর বানানোর সাথে দাওয়াত দেওয়া হলো। সবাই এটা খেতে আসবেন, এতটাই সুস্বাদু এবং টেস্টি হবে। কারণ এটা বেঁচে থাকি আমি কীর্তিনগর দুধবাজার চন্দ্রপুর ইউনিয়ন, আর এটার বিভাগীয়ভাবে হচ্ছে ঢাকা বিভাগ, শরীয়তপুর জেলায় অবস্থিত। প্রিয় বন্ধুরা, সবাই চেখে দিতে আসবেন ইনশাল্লাহ। আমি বলছি শাহিনন্দাগো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।